অপেক্ষা করে রয়েছি বন্ধুরা। কিসের অপেক্ষা করছি জানো? আজ আমার একটা বিশেষ দিন। সকাল থেকে খুব একটা মুডটা ভালো ছিল না, মনটা খুব খারাপ ছিল। যাই হোক, বিকেলের পর থেকে মনটা একটুখানি অন্যরকম হয়ে গেল। তার কারণ হচ্ছে কি, হাজব্যান্ড আমার বার্থডে সেলিব্রেশনের প্রিপারেশান নিচ্ছে। এই কেকটা নিয়ে এসছে আর আমাকে বলেছে চুপ করে তুমি বসে থাকো, আমি সব ব্যবস্থা করছি। তা আমি কেকটা সামনে নিয়ে একটুখানি ফটো ভিডিও যা যা তোলার তুললাম। আর তোজো খালি আমাকে বলেছে, মা শুধু কেকই পাবে আর কিছু পাবে না। কিন্তু না বন্ধুরা, এইখানে দেখলাম রান্নাঘরে এসে হাজব্যান্ড পেঁয়াজ ভাজছে। তার কারণ হচ্ছে কি, ও একটা জিনিস বানাতে নিয়েছে। আলুটাও ভেজে লাল লাল করে ভেজে তুলে রেখেছে, মশলা রেডি করে ফেলেছে, ডিম সিদ্ধ করেছে, বেরেস্তা করেছে, মানে পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছে। আর এখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর ওর মনের মধ্যে যে এটা রয়েছে আমি জানতাম না। তারপরে দেখছি বিরিয়ানির আইটেম বানাতে রেডি হয়েছে, চালও সেদ্ধ বসিয়ে দিয়েছে। আবার কিছু বেলুন নিয়ে এসছে যেটা এখানে সাজিয়েছে। আর এই কেকটা নিয়ে এসছে, আমাকে বারবার বলছে কেকটা তোমার পছন্দ হয়েছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমার পছন্দ হয়েছে। এরকম সারপ্রাইজ গিফট পেলে ভালোই লাগে। আর গিফটের মধ্যে দেখো দুটো ড্রেস আর একটা কাজল পেন্সিল কখন যেন ও রেডি করে রেখেছে। আর একটা ড্রেসও অনলাইনে অর্ডার দিয়েছিল, সেটাই এসে পৌঁছায়নি। আর এখানে মাংসও রেডি হয়ে গেছে, ভাতও সুসিদ্ধ হয়ে গেছে। যেরকম দরকার বিরিয়ানির ভাতটা, মানে চালটা রেডি করা, সেরকমই করেছে। এবার বিরিয়ানিটাকে দমে বসাবে। বিরিয়ানি দেখা যাক কেমন টেস্টি হয়। তুমি বিরিয়ানি খারাপ করো না, জানি তো তুমি যে বিরিয়ানি ভালো করো। কি দিচ্ছ? বেরেস্তা দেওয়া হলো। এই বেরেস্তাটা যখন পড়ে না মুখে বেশ ভালো লাগে খেতে, তাই না বলো? বিরিয়ানিতে যখন মানে খাওয়া হয়। এটা হচ্ছে ওদের দুধ আছে আর জল। আমার বন্ধুরা আমাকে বিশ্বাস করবে তো যে তুমি বিরিয়ানি বানাচ্ছো? সবগুলো বলতে থাকো কি কি করলে। বিরিয়ানি মশলা আর আছে ঘি। লেবু রস দাওনি? একদম একদম। এবারে মাংস আর আলুটা দিতে হবে। যদি মনে করো যে আলুটা দেবে, শুধু আলুটা আগে দিয়ে নাও, তারপরে লেয়ারে নাড়ে মাংস দেবে। এই তো শিখে গেছে, অসুবিধা নেই। এবার যখনই কারোর বার্থডে আসবে তুমি বিরিয়ানি বানাবা, ঠিক আছে? দেখা যাক আজকে আমার এই বার্থডে বিরিয়ানিটা কেমন হয়। তারপরে তো সার্টিফিকেটটাকে দিই খেয়ে। তুমি কি করে সার্টিফিকেট? তুমি খেয়ে দেখেছো? খাবো তো আমি আগে, আমি সার্টিফিকেট দেবো। আমি যদি সার্টিফিকেট দিই তাহলে তোমার বিরিয়ানি একদম ঠিকঠাক। ভালোই হবে। রঙটা তো বেশ ভালো এসছে, মাংসের কালারও সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, মাংসের কালার দেখেছো? এবারে হ্যাঁ, ডিমটা সবার লাস্টে দিও, তাই না? হাজব্যান্ডের এই জোগাড় করা দেখে আমার মনটা যতটা খারাপ ছিল ততটাই খুশিতে ভরে গেল। সত্যি কথা বলতে এই দিনটা স্পেশাল। আমিও ওর বার্থডে সেলিব্রেশন করি আর ও মনে করে ঠিক আমার বার্থডেটা সেলিব্রেশন করে। অফিস থেকে এসছে, অনেকটা কষ্ট করার পরে এই যে পরিশ্রমটা, এটা আমাকে সত্যি আপ্লুত করেছে। থ্যাংক ইউ সো মাচ।